ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সমাজবিজ্ঞানের আলোচনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডভোকেসি নিয়ে। তো অ্যাডভোকেসি কি সে সম্পর্কে আমরা আজকে সুন্দরভাবে জানবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভোকেসি কথাটি ব্যবহার করি এবং যেখানে পুরাতন ধ্যান ধারণাকে পরিবর্তন করে জনস্বার্থে নতুন ধ্যান ধারণার প্রচলন করার প্রচেষ্টা চালানো হয়, সেটাই অ্যাডভোকেসি। তো অ্যাডভোকেসি কি আমরা একটু জেনে নিই। পরিবর্তনই হচ্ছে সমাজ ও প্রকৃতির নিয়ম। মানব সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক নিয়ম বিধিবিধান কিছুকাল চালু থাকার পর স্থান, কাল ও পাত্রভেদে মানুষের অর্জিত জ্ঞান ও যুক্তিগ্রাহ্য সুবিধার জন্য পুরাতন নিয়ম, ধ্যান ধারণা ও বিধিবিধানগুলো পরিবর্তন অত্যাবশ্যক হয়ে পড়ে। কিন্তু সমাজের কিছু সংখ্যক মানুষ, হতে পারে তারা প্রভাব বিস্তারকারী অথবা নয়, পুরাতন ধ্যান ধারণাগুলোকে বিশ্বাসগত কারণে অথবা মুষ্টিমেয় কিছু মানুষের জন্য সংরক্ষণ করে রাখতে চায়। তাদের এই রক্ষণশীলতার বাধাকে অতিক্রম করে নতুন নিয়ম, ধ্যান ধারণা ও বিধিবিধান গ্রহণযোগ্য ও প্রতিষ্ঠিত করার জন্য যে তৎপরতা ও প্রচারণা চালানো হয় তাকে অ্যাডভোকেসি বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় সতীদাহ প্রথা বিলোপ, নারী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, জেন্ডার বৈষম্য বিলোপের সংগ্রাম, পারিবারিক নির্যাতন বিরোধী আন্দোলন ইত্যাদি। এগুলো হচ্ছে, এই যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে অ্যাডভোকেসির ফল, যেটা আমরা এখন ভোগ করি, তাই না? তো তারপরে দেখি, ইউনিসেফের ভাষায় অ্যাডভোকেসি হচ্ছে জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট নীতিমালা, ব্যবস্থা বা প্রথাকে প্রভাবিত করার সমন্বিত, ধারাবাহিক ও সংগঠিত নিরন্তর প্রচেষ্টাই হচ্ছে অ্যাডভোকেসি। আর বলা যায় তথ্যকে যুক্তিতে রূপ দিয়ে আন্তঃব্যক্তিক সম্পর্ক ও গণমাধ্যমকে ফলপ্রসূভাবে কাজে লাগিয়ে কোনো তথ্য ও প্রযুক্তিকে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং তার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করার লক্ষ্যে সমাজকে প্রস্তুত করে তোলা। মূলত ইউনিসেফ এটাকে অ্যাডভোকেসি বলেছেন, যেটা জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট এবং সেটাকে গণমাধ্যম এবং রাজনৈতিক নেতা, ব্যক্তিবর্গ, সমাজের অন্যান্য বিভিন্ন অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গের সাথে আন্তঃসম্পর্কের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা, সেটা অবশ্যই জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট হতে হবে, তাই না? তো আশা করি ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।